আলুটিলা খাগড়াছড়ি জেলার একটি পর্বত। এটিকে মাথায় হাকরও বলা হয়। স্থানীয়দের মতে এই পাহাড়ে অনেক বনু আলু পাওয়া যেত এবং সেই আলু খেয়ে স্থানীয় মানুষজন নিজেদের জীবন বাঁচিয়েছিল বলে এই পাহাড়ের নাম আলুটিলা রাখা হয়। আলুটিলার পূর্বের নাম ছিল আরাবতী পর্বত। আলুটিলা বাংলাদেশের একটি অন্যতম ব্যতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র। খাগড়াছড়ি জেলা সদর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলার এই পর্বতটি জেলার সবচেয়ে উচ্চতা সম্পন্ন এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ ফুট উঁচুতে অবস্থিত। টিলাটির সবচেয়ে সৌন্দর্যের বিষয় হচ্ছে এটি থেকে সম্পূর্ণ খাগড়াছড়ি শহর দেখা যায়। ভ্রমণ পিপাসুদের মতে আলুটিলার পর্যটন কেন্দ্রের টাওয়ার থেকে খাগড়াছড়িকে দেখে দার্জিলিংয়ের সাথেই তুলনা করা যায়। এছাড়া আলুটিলার অন্যতম আকর্ষণ আলুটিলার রহস্যময় গুহা। পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মাণ করা পর্যটন টাওয়ার, বিশ্রাম কক্ষ, নাট্যমঞ্চ, ঝুলন্ত ব্রিজ এবং গুহায় যাওয়ার প্রবেশ পথ। এছাড়া এই পর্যটন কেন্দ্রে প্রবেশের মুখে স্থাপন করা দৃষ্টিনন্দন স্বর্ণতোরণ। প্রিয় দর্শক, আসলে এই মুহূর্তে আমরা আছি খাগড়াছড়ি পার্বত্য জেলার আলুটিলা গুহা, যেটি পরিচিত। সেটি হচ্ছে খাগড়াছড়ি সদর উপজেলা থেকে 7 কিলোমিটার দূরে। এটি আসলে মূলত সমুদ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ ফিট উপরে আমরা যে জায়গাটিতে রয়েছি। এটি খুবই প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা, যেটাতে আসলে মানুষ মনোরঞ্জনের জন্য, তাদের বিনোদন চিত্তের জন্য এখানে আসেন। আমরা কিন্তু চেষ্টা করেছি আপনাদের সেই জায়গাগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেটা আলুটিলার সবচেয়ে মনোরম যে ভিউটা যেখান থেকে পাওয়া যায়, যে পুরো শহরটা যেই প্লেস থেকে স্পষ্ট দেখা যায়, সেই জায়গাটাতে কিন্তু আমরা আছি। আর তাছাড়া আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে এই যে আলুটিলা গুহা সম্পর্কে কিছুটা জানানোর জন্য। আমরা যতটুকু পারবো পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি গত 2017 সাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে, যেহেতু গণমাধ্যমের সাথে আমি জড়িত আছি, বিভিন্ন সময় মোস্টলি রিপোর্টিং এর কাজেই পার্বত্য অঞ্চলে ঘুরেছি, বিশেষ করে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি। সবচেয়ে বেশি সময় কাটিয়েছি খাগড়াছড়ি জেলায়। খাগড়াছড়ির রসুলপুর, খাগড়াছড়ি সদর উপজেলা, মাটিরাঙ্গা, গুইমারা, এই এলাকাগুলোতে যেগুলো আর্মিদের তত্ত্বাবধানে আছে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে, সেই এলাকাগুলোতে কাজ করার সুযোগ হয়েছে। সেখানে আমি যখনই সময় পেতাম, আমাকে প্রথমবার আমার এক সিনিয়র বড় ভাই, যিনি একটা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদনার দায়িত্ব পালন করছেন, তিনি আমাকে প্রথম আলুটিলা নিয়ে এসেছিল। তখন অবশ্য আলুটিলার এখন যে বর্তমান একটা নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা ততটা ছিল না। নতুন তখন শুধুমাত্র প্রকৃতির যে পাহাড়, এখন যে সেই গুহা, ওইগুলোই ছিল। এখন কৃত্রিম ভাবে কিছুটা বর্ধিত করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে, যেখান থেকে আসলে খাগড়াছড়ি শহরের যে একটা অপরূপ সৌন্দর্য, পাহাড়ের মধ্য থেকে, পাহাড়ের ঠিক চূড়া থেকে আপনি সমতল ভূমিকে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে প্রায় ৩,০০০ ফুট নিচে। সেই ভিউগুলো কিন্তু এখান থেকে পাওয়া যায়। তো যখনই আমার দেখা যায় ক্লান্ততা চলে আসে, একাকিত্ব ফিল হয়, ওই ধরনের কোনো বিষয় যদি কখনো থাকে, বা আপনার মন চাইবে যে আমি একটু ওপেন এয়ারে বসে সময় কাটাতে চাই, তখন কিন্তু আপনার জন্য বেস্ট চয়েস আলুটিলা পর্যটন কেন্দ্র, যেটাতে আপনি আলুটিলা গুহা আছে, যেটা কিছুটা নিচে, এটা গেটের বাঁ পাশে। আপনি চাইলে ওখান থেকে গুহাতে যেতে পারেন। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, আর এরকম 3টা স্পট আছে, ফুড সেশন প্লাস নিজেকে বসে আড্ডা দেওয়ার জন্য। তো ওভারঅল মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়, আপনি খাগড়াছড়িতে আসবেন, পার্বত্য অঞ্চলে আসবেন, আলুটিলায় বসবেন না, আলুটিলায় দুটা মনের আবেগগুলো প্রকাশ করবেন। আমার মনে হয় যে খাগড়াছড়ি টোটা পরিপূর্ণ হয় না যেদিন আমি আলুটিলাতে না আসি। বিষয়টি ঠিক এমনই যে আপনি আলুটিলায় আসবেন না ও প্রকৃতির সাথে কথা বলবেন না, সেটা হলে আপনি খাগড়াছড়ি ট্যুর করে আপনার অ্যাকচুয়াল ফিলিংসটা পাবেন না। এটি আসলে প্রকৃতির মূল যে সৌন্দর্য, সেটা দেখতে চাইলে আলুটিলায় চলে আসবেন, সেটাই আমি আসলে বলবো, আর কিছুই না। আসলে আমরা
বিকেলটাতে এসেছিলাম আলুটিলা গুহায়। যেহেতু পাহাড়ি অঞ্চল একটা ব্যাপার, আমরা পাহাড়ে অনেকটা সময় ধরে উঁচু নিচে, যেহেতু আমরা সমতলের মানুষ, আমরা পাহাড় অঞ্চলগুলোতে তত একটা অভ্যস্ত না। তারপর আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে আসলে ঘুরে ঘুরে দেখানোর যে আলুটিলি পাহাড় যেটা আছে গুহা। আমরা হয়তো গুহায় যেতে পারিনি, কারণ আমাদের বডিতে ওই লেভেলের এনার্জি এখন নেই যে আমরা আপনাদেরকে নিয়ে গুহায় যাব, সেটা দেখাবো। হয়তো ভবিষ্যতে কোনো একদিন চেষ্টা করব সেই বিষয়টাকে আবার তুলে ধরার। তো আজকে এই হয়তো এইটার মধ্যে দিয়ে যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, আবার আরেক জায়গায় যেতে হবে ঘোরার জন্য। আজকে আলুটিলার এই পর্যন্ত থেকেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, আবার নিয়ে যাব কোনো এক পর্যটনের জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।